তোমরা এবার তাহলে নেটেলদের নাটি খেলার পরীক্ষা শুরু করো। মা, নায়েব মশাই আছেন, উনি লেটেলদের পরীক্ষা নেবেন। মা, আমি ক্লান্ত বোধ করছি, অন্দরে যাচ্ছি। আটা মশাই আছেন, আর যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে আমায় ডাক পাঠাবেন। চোটকুকি, ই আবার কি রং? মতুর বাবু নাকি ক্লান্ত বোধ করছেন? জীবনে তো পেত্তম্বারের কথা কানে শুনছি বলে মনে হচ্ছে, নিশ্চয়ই নতুন কোনো চাল। দিদি, এসব কি কথা কইছো তুমি? এখানে কাছের লোকের আছে, একটু চুপ করো। ছোট কুকি, যা গিয়ে দেখ মতুর বাবুর কিছু লাগবে কিনা, যা। আটামো সাহেব, আপনার কোনো বক্তব্য আছে লিটলদের পরীক্ষা নিয়ে? তুমি কি সত্যি আমার কাছ থেকে কোনো পরামর্শ চাইছো মথুর, নাকি সবার সামনে এটা প্রমাণ করতে চাইছো যে এই বিষয়ে আমি ততটা চৌকস নই? কোনটা? ও মা, কি হয়েছে আপনার? আপনি এমন করে বসে আছেন কেন? মাথা ধরেছে বুঝি? না না, কিছু কিছু না, কিছু হয়নি। এই ফরাসি গন্ধখানা বাবা মশাই ব্যবহার করতেন, মাথার ঘর থেকে দিয়ে পাঠালো। মাথা ধরেছে তো, ছেড়ে যাবে। এসব এসব বিলাসিতা আমায় মানায় না। আমি তো আর বাবা মশাইয়ের মতো নই, এসবে আমার মাথা ছাড়বে না। শুধু শুধু কষ্ট করছো তুমি। তাহলে কোন কি করলে আপনার একটু আরাম হবে? জানো জগদম্বা, আমার বোধহয় কপালটাই মন্দ। আমার নিজের বাবা মশাই চিরটা কাল আমাকে ভুল বুঝলেন। হয়তো বাবা বলেই আমাকে একেবারে ত্যাগ দিতে পারেননি।
দাদার সাথে আর ইদানিং কথাবার্তা হয় না। এই বাড়িতে একমাত্র আটামশাই ছিলেন যিনি আমাকে ছোট ভাইয়ের মতো দেখতেন। যখন প্রথম প্রথম এখানে মানিয়ে নিতে অসুবিধা হতো তখন উনি অনেকটা মনে সাহস জুগিয়েছিলেন। ইদানিং কোনো অদ্ভুত কারণের জন্য উনি আমাকে ভুল বুঝছেন, ঘৃণা করছেন। বড়দিদি আমায় কোনো কালেই সহ্য করতে পারতেন না, কিন্তু আঠামশাই আমাকে পছন্দই করতেন। যেন দিন দিন আমরা এখানে বড্ড একা হয়ে যাচ্ছি। মিস দিদি না থাকলে যে কি হতো, সত্যি জানি না কি হতো। মেস দিদি আছে বলে তা একটু রঙ্গ তামাশা করে আর কারখানা ভরে থাকে। বাবা মশাই চলে যাওয়ার পর থেকে সবই কেমন যেন শূন্য হয়ে গেছে। আচ্ছা, বজ্জামাই দাদা আপনাকে অনেক কিছু কয়েছেন না? কি কি কয়েছেন? ও কিছু না, তোমাকে শুনতে হবে না। শুনলে তোমার মন খারাপ করবে, আর এই সময় মন ভালো রাখতে হয়। জগদম্বা, তুমি আমায় কথা দাও, তুমি তোমার নিজের খেয়াল রাখবে। তোমাকে হারালে আমি আর বাঁচবো না, বড্ড একা হয়ে যাও। নিজের এই দুঃখ কষ্ট বের করার তো একটা জায়গা চাই। কথা দাও, সেই জায়গাটা কোনোদিন আমাকে হারাতে হবে না। বেশ, কথা দিল। আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। জমের সাথেও লড়াই করে যাব, তবু আপনাকে ফেলে যাব না। এবার আপনি যান। আপনাকে এমন দ্বারা দেখে সকলে অবাক হয়ে আছে। আসলে আপনি তো কোনোদিনই এমন আপনার কষ্ট প্রকাশ করেননি। মা কি ভাবছেন কোন দিকে? আসলে আটামশাইয়ের কথায় এতটা আঘাত পেয়েছিলাম যে চলো নিচেই যাই। আপনি যান, আমার আর ওসব নাটানাটি দেখার কোনো ইচ্ছে নেই। আর শুনুন, দাদা কয়েছিল সে আপনার সাথে দেখা করতে চায়। আপনি একটিবার দাদার সাথে দেখা করে নেবেন। দাঁড়াও, কি বললে তুমি? আমি কি ঠিক শুনলাম? যে মেয়ে একটা সময় লাঠি নিয়ে বেরিয়ে গেছিল সাহেব ঠ্যাঙাবে বলে, যে মেয়ে বন্ধুকে নলের সামনে দাঁড়িয়েছিল, যে মেয়ে ঠগিদের ধরবে বলে একাই বেরিয়ে গেছিল, সেই মেয়ের আজ কি হলো? সে মেয়ে তো আর তখন মা হয়নি, আর স্ত্রীও হয়নি, এমন দেবতার মতো স্বামীও পায়নি, যে কিনা সর্বক্ষণ তাকে বুঝিয়ে দেয় যে এই জগতে তার গুরুত্ব কতখানি। আপনি যান, আমি একটু একা থাকি। যে সৌভাগ্যে কোনোদিন ভাবনে ভেবেছিল, সে সৌভাগ্য কানা আজ পেল। যান।
নায়েব মশাই, আমি চাই এদের মধ্যে কেউ কেউ তরোয়াল খেলাও দেখাক। আমাদের সর্দারদের সব রকম কৌশল জানা প্রয়োজন। আগে বলবেন। বৌরানী, এদের মধ্যে একজনই তরোয়াল খেলা জানে, কিন্তু সে কার সাথে খেলবে সে কথাই ভাবছি। আমি খেলবো তরোয়াল, আর এমনিও আমার অভ্যেসটা হয়ে যাবে। বেশ তো মত, অভ্যেস থাকা ভালো। কত যায়নি কখন কি প্রয়োজনে আসে। দেখলি তো মিচকুকে আমি কেন বলেছিলাম, যেভাবে পারবে মতুর বাবু নিজেকে চাইল্ড করবে। হুজুর, আমাকে অনুমানই ঠিক। বড় কর্তামা জানবাজারে ঠাইনেছেন। আরো একখান খবর শুনতে পেলাম, আগে ওহানকার রানীমা নাকি এক গুচ্ছ নতুন লেটেল রাখতেছেন। না, সর্দারের জায়গায় বৌঠান কাউকে রাখবেন এটা স্বাভাবিক, কিন্তু এত নতুন লেঠেল কেন?
তার মানে বৌঠান আমাদের অভিসন্ধি টের পেয়ে গেছেন। এতে আশ্চর্য আবার কি আছে বাবু? শুনলেন তো আমার বড় গিন্নির কথা, তারে একবার হাতে পাই তারপর দেখতাছি আমি। পারবেন না রায়মশাই, পারবেন না। বৌঠানের আশ্রয় থেকে তাকে বের করতে পারবেন না, বরং তার লেঠেল বাহিনীকে কি করে আটকাবেন সেটা আগে ভাবুন। শেষ পর্যন্ত আমরাই না ফাঁদে পড়ি। বটে, আপনার তাই মনে হইতেছে? শোনেন, আমার নাম রামরতন রায়। আমার নামে বাগে গরুতে এক ঘাটে জল খায়। নায়েব, আমার লেঠেলদের জড়ো হতে কও, আর আশপাশের তালুকে যত লেঠেল আছে তাদের ডাক দেও। শুনছি ওই রাজচন্দ্র দাসের রংপুরের তালুক নাকি বড় লোভনীয়। ওরা কলকাতায় বসে বসে লেঠেল সাজাক, আর ততক্ষণে আমি ওদের জমি দখল করি। তারপর দেখি ওদের লেঠেল কি কামে লাগে। ওকে, কি করছেন? কি ওখানে হাত লাগাচ্ছেন কেন? আপনার কি কোনো কাণ্ডে জ্ঞান নেই নাকি? ভূপালের মতো কাণ্ডি করছেন দেখি। হাসছেন যে বড়? আপনার যে মাথায় মাঝে মাঝে কি ভূত চাপে আমি জানি রে বাপু। কি প্রয়োজন ছিল ওইসব লেটেলদের সাথে তরোয়াল খেলার? কাটাছেড়া হয়ে একশো কান্টি। দিব্যি তো সব ছেড়ে ছুড়ে চলে এসেছিলেন বজ্জামাই দাদার কথায়। হঠাৎ আবার কি হলো? তরোয়াল খেলা শুরু করলেন যে? না জানি বত্তিটি কত কিছু ভাবছে আর করছে। তাহলে ভালো লাগেনি বলছো? কি কার ভালো লাগবে? তোমার। ছুঁয়ে আছো কিন্তু সত্যি কথা বলতে হবে। লুকিয়ে লুকিয়ে যে বারান্দা থেকে দেখছিলে সেটা ভালো লাগেনি? কি যে কন আপনি, তার কোনো ঠিক নেই। একবারটার মা আমি, আরেকবারটা আসতে চলেছে, আর এখন আপনি এসব রঙ্গ তামাশা করছেন? ছি ছি, এখন এসব কথা কইতে আপনার মুখেও পাচ্ছে না। বাহ, অমনি আমার দোষ হয়ে গেল। বেশ, তাহলে মেজ দিদিকে ডাকো তো। মেজ দিদি বিচার করে বলুন কার দোষ বড়, যে লুকিয়ে লুকিয়ে দেখছিল না যে শুধু সে কথাটা মুখ ফুটে বলেছে। এই কাজ কিন্তু তুমি আগেও করেছিলে, মনে পড়ে? করুণার বিয়ের সময় আমি বরযাত্রী হয়ে এসেছিলাম। ওসব কথা আপনার এখনো মনে আছে? তখন তো সব অন্যরকম ভেবেছিল। আমিও তাই ভেবেছিলাম। তারপর কত ঝড় বয়ে গেল, কিন্তু দেখলাম এখনো তোমার বারান্দা থেকে লুকিয়ে লুকিয়ে আমার দিকে তাকানোটা পাল্টায়নি। আমি আর আপনার সাথে কথাই কইব না। এখন একটু চুপটি করে দাঁড়ান দেখি। আপনি বিশ্রাম করুন, আমি আসছি। কি হলো? জগদম্বা!